প্রতিদিন ভাবি যে আজকে সব কাজ সেরে ফেলেছি, কালকে হয়তো কম কাজ থাকবে, সেদিন দেখা যায় আরও পরের দিন আরও বেশি কাজ হয়ে থাকে। তো আজকেও সেই অবস্থায় হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে এক নতুন ভিডিও নিয়ে। তো আজকে অনেক দিন পরে বাসায় মেহমান আসবে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওর বাবা বলতেছে যে আজকে ওর ফুপিরা আসবে। তো মাসের শেষে ঘরে বাজার ছিল না, তাই ওর বাবা নাস্তা করে বাজারে চলে গিয়েছে। এদিকটায় মাছের বাজার আর মাংসটা নামিয়ে নিয়েছি, আর এদিকটা শুকনো বাজারও ছিল না, শুকনো বাজারও নিয়ে এসেছে। তো এখন আমি শুকনো বাজারগুলো রেখে দিয়ে তারপর আমি মাছ আর মুরগিগুলো কেটে নিব। শুটকিও বলেছিলাম আনতে, এর জন্য শুটকিও নিয়ে এসেছে। লটকা শুটকি ভুনা বা ভর্তা অনেকই মজা লাগে, এর জন্য ওর বাবাকে বলে দিয়েছিলাম শুটকি নিয়ে আসতে। আর সালাতের জন্য শসা, লেবু আর টমেটো নিয়ে আসছে, আর ডিম নিয়ে আসছে। তো এগুলো এখন রেখে দিয়ে আমি চলে যাব মাছ কাটতে। তো চলে আসলাম আমি ছাদের মধ্যে। ঘরে কাটলে দেখা যায় ঘর নোংরা হবে, আবার মোছামাছি অনেকটা সময় লেগে যাবে। এদিকটা সময় নাই, এক হাতে সবগুলা কাজ করতে হবে। 15-16 জনের রান্না বান্না, কুটা কাটা, দোয়া দায়ী সব কিছু করতে হবে একা হাতে। তাই তাড়াহুড়া করে ছাদের মধ্যে সব কিছু নিয়ে চলে আসলাম। ছাদে ময়লা হলে দেখা যায় পরেও করা যাবে, আর ঘরে তো সাথে সাথে করা লাগবে। আর মাছি মশা তো অনেকই ঘরের ভিতরে, এর জন্য আমি ছাদে চলে আসলাম। তো আমি এটা মাছকে খোসাচ্ছে, বলতেছে সুই দিচ্ছি, আর চোখের দিকে তাকিয়ে বলতেছে যে আম্মু দেখো চোখ মাছে তাকিয়ে আছে। আমি মাছে তাকিয়েই থাকে, তোমরা তো চোখ বন্ধ করে ঘুমাও, আর মাছে তাকিয়ে তাকিয়ে ঘুমায়। তো এই তো মাছ কাটা শেষ হয়ে গেছে। মুরগির রোস্টও এদিক দিয়ে কেটে নিয়েছি। আর ইলিশ মাছ, তারপর রুই মাছ বড় বড় পিস করে নিয়ে আসছিল, আমি ওইটাকে ছোট করে পিস করে নিয়েছি। আর ইলিশ মাছটাও কেটে নিয়েছি, আর চিংড়ি মাছের খোসা ফেলে দিয়েছি। এখন যা যা রান্না করব তা এখন নিয়ে নিব। আর এদিকটায় আমি বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ, আস্তে আস্তে হতে থাক, তারপর আমি ডিমটা ছিলে ভেজে নিব। তো যা যা রান্না করব তা এখানে আমি সব নিয়ে নিয়েছি। আর গরুর মাংসটা আমি সকালেই ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে রেখেছি। এখন আরও কাটাকুটা করা বাকি আছে, যেহেতু একা হাতে অনেকটা সময় লাগে। জানেনই তো ক্যামেরার বাইরে কতটা যে সময় লেগেছে কাটাকুটা করে রান্না বান্না করতে সারা দিনের জন্য। আর এদিকটায় আমি হাতে মশলা মাখিয়ে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর আমি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। আর এখন আমি ডিমগুলো আগে ভেজে নিব। এই তো দেখুন আমি অফ ক্যামেরায় পেঁয়াজ তারপর আর পেঁয়াজের সব কাজ সবগুলোই তো ভুনা, আর পেঁয়াজটা একটু বেশি কাটতে হয়েছে আর সময় বেশি লেগেছে। আর এখন আমি এই চুলায় ডিমগুলো ভেজে নিব। ডিমটা আজকে আমি শুধু সাদা ভাজি রাখবো, দেখা যায় সবগুলাই ভুনা। আর এটা একটু সময়ও অল্প, তারপর আবার গ্যাসও অল্প, এর জন্য আমি ভেজে নিচ্ছি শুধু, আর ডিমটা রান্না করব না। তো ডিমটা আমি বসিয়ে দিয়ে এদিকটা আবার আমি মাংসটা নাড়াচাড়া দিয়ে কষানো হয়ে যাওয়ার পর আমি গরম পানি করে রেখেছিলাম। গরম পানি করে আমি এখন গরুর মাংসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো গরুর মাংসটা হতে হতে আর ডিমটাও ভাজা হতে হতে তারপর ডিম হয়ে গেলে এগুলাকে আমি নামিয়ে এখন আমি ইলিশ মাছটা ভেজে নিব। ভাজার কাজটা আগে করে নিচ্ছি, যেহেতু অল্প গ্যাস, আস্তে আস্তে হয়ে যাবে। এটার মধ্যে তো আর বড় রান্না করা যাবে না, রোস্ট বা পোলাও এগুলো কিছুই রান্না করা যাবে না, অল্প গ্যাস যেহেতু। এই চুলায় যা করা যায় তাই আস্তে আস্তে ধীরে করতেছি। আর সিলিন্ডারে বসিয়ে দিব রোস্ট আর পোলাওটা, এর জন্য মাংসটা দেখা যায় হাতে মাখিয়েও অল্প গ্যাসে হয়ে যায়, তাই মাংসটাও বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি মশলা গুঁড়া ছিল ওই মশলা দিয়ে এখন আমি নামিয়ে নিব। তো নামানোর পর আমি চিংড়ি মাছটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছটাও হয়ে আসছে, এখন চিংড়ি মাছটা নামিয়ে নেব। আর ওই চুলায় আমি এখন বেগুন ভাজি করে নিব। একা হাতে অনেকটা কষ্ট হয়ে গিয়েছে, 15-16 জনের রান্না। আর শ্বশুরবাড়ির মেহমান বলে কথা, তাদের তো একটু ভালো করে আপ্যায়ন করতে হয়। আর যেহেতু ঈদের পরেও আসেনি, কুরবানি ঈদের পরেও আসেনি, কুরবানি ঈদের তো অনেক দিনই চলে গেছে,
তা দেখা যায় ভালো মন্দ না খাওয়ালে তো আর খারাপ দেখা যায়। আর যার বাসায় যে কোনো মেহমান আসলেও তো একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে। আর এদিকটায় আমি অফ ক্যামেরায় শুটকি বোনা করে নিয়েছি। আমার ননদরা আবার শুটকি বোনাটা পছন্দ করে, আর আমারও খুব পছন্দ শুটকি বোনা, এই জন্য আমি শুটকি বোনাটাও করে নিয়েছিলাম। আর অফ ক্যামেরায় আমি রোস্টটা ভেজে নিয়েছি, এখন আমি বসিয়েও দিয়েছিলাম আর প্রায় হয়ে আসছে। আমি চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আর এদিকটায় আমি রোস্টটা হয়ে গেছে নামিয়ে এখন আমি পোলাওটা রান্না করে ফেলছি। পোলাওটা চালগুলা আগে থেকে ধোয়া ছিল, চালগুলা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিচ্ছিলাম। গরম পানি দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। এদিকটায় বাচ্চারা যেহেতু অনেক বেজে গেছে, আর 9টা না কয়টা বাজে সঠিক জানি না, বেজে গেছে, বলতেছে যে খিদা লেগেছে। আর অফ ক্যামেরায় কিন্তু বিকালের নাস্তাও আমি করেছি, চা বিস্কিট যা ঘরে ছিল সব এগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তখন আর ভিডিও করা হয়নি, এদিকটা যেহেতু রান্না করার ব্যস্ত ছিলাম এর জন্য। তো পোলাওটা হয়ে গিয়েছে, এখন আমি বেরেস্তা দিয়ে নামিয়ে এখন পরিবেশন করে ফেলবো। তো এই তো দেখুন সবগুলো আমি টেবিলে সলভ করে দিয়েছি। এদিকটায় চিংড়ি মাছ বোনা করে নিয়েছি, শুটকি বোনা, তারপর সালাডটাও কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এদিকটায় পোলাও, এদিকটায় গরুর মাংস, আর হচ্ছে ডিম ভাজা। বললাম না ডিমটা আজকে সাদা ভাজিয়ে রাখবো, বেগুন ভাজা, আর ডাল ভর্তা, মুরগির রোস্ট, ইলিশ মাছ ভাজা, ওই পাশটায় লেবু। আর ইলিশ মাছ থেকে অনেকটা তেল বের হয়েছে, এর জন্য আমি তেলটাও নিয়ে নিয়েছি, যার পছন্দ হয় সেই খেয়ে নেবে। এই তো সবাই এখন খাওয়া দাওয়ার পালা শুরু করে দিয়েছে, সবাই এখন খাচ্ছে আর বলছে যে ভাবি অনেক মজা করে রান্না করেছে, আর একা হাতে এত কিছু করেছে, আমাদেরকে একটু বলে অনেক ডাকে অনি। ভাবি তো অনেক মানে অলরাউন্ডার, ভাবি দেখা যায় সব কাজে একা করতে পারে আর সব কাজই পারে। আগে হয়তো পারতাম না, এর জন্য এখন বলতেছে আগে আমার শাশুড়ি থাকতে আমি কিছুই পারতাম না, শাশুড়ি সব কিছু করতো। আর মুরগিটাও তখন কাটতে পারিনি, এখন কিন্তু মাশাল্লাহ মানুষ বয়স হয় আর 2 বাচ্চার মা এখন কিন্তু সবই পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।